আমরা ইতিহাস জানি, ইতিহাস পড়েছি। কখনো যদি এমপি নির্বাচনে আমাদের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেট যারা নাও বাহন, তবুও এই দেশের রাজনীতি আমাদেরকে বাদ দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কি? কারণ এজন্য নয় যে আমরা বড় দল, কিংবা এজন্য নয় যে আমরা ছোট দল। বড় দল ছোট দলের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমরা একটা অবস্থান তৈরি করে রাজনীতি করি, এটা পরিচয়ের রাজনীতি। সে পরিচয়টা কি? সে পরিচয়টা হচ্ছে আমরা রাজনৈতিক স্বার্থে আল্লাহর দ্বীনকে ব্যবহার করে কখনো এই স্টেটমেন্ট দেই না যে আমরা শরিয়া কায়েম করব না। কারণ আপনি ইসলামের নামে রাজনীতি করছেন, আবার আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে পরিপূর্ণ শরিয়া কায়েম করব না। এটা আল্লাহর দ্বীনের সাথে একটা বোকামি, একটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। রাজনৈতিক স্বার্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাত, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের ইজ্জতকে সমানে ভূলণ্ঠিত করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা কারোর মধ্যেই নাই। আমি অনেক অপেক্ষা করেছি যে কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনিয়ে এই দেশেতে যারা ইসলামের জন্য রাজনীতি করছেন, বড় বড় দল, কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি যে একটা রূপরেখা দেন। আপনারা যে ইসলামের নামে ভোট চাচ্ছেন, ভোট ধরেন দেওয়া হলো, আপনাদেরকে গিয়ে কি করবেন? যারা অন্য নামে ভোট চাচ্ছে তাদের ব্যাপারে কথা এখন নয়, এখন কথা বলছি যারা ইসলামের নামে ভোট চাচ্ছেন, আপনারা কি প্রপারলি অথবা প্রপারলি না হোক মোটামুটি একটা ইসলামী রাষ্ট্র, আধুনিক ইসলামিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা কি দিতে পেরেছেন? এই যে অর্থনীতি, পৃথিবীর যে গোলকধাঁধার মধ্যে আমরা বন্দী হয়ে আছে, ক্যাপিটালিজমের গোলকধাঁধা, সেই গোলকধাঁধার মধ্যে আপনারা ইসলামী অর্থনীতিকে কিভাবে দাঁড় করাবেন? কোনো কিছুই দেন নাই। আপনারা শুধু চাচ্ছেন ইসলামকে ব্যবহার করে, আল্লাহর দ্বীনের নামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে। কিন্তু মনে রাখবেন এই বিষয়টা, এই দেশের মাটিতে যদি উর্বরতা দেখে থাকেন, যদি দেখে থাকেন এই দেশে 90% মুসলমান, তাহলে এটা শাহজালালের অবদান, তাহলে এটা আউলিয়া কিরামের অবদান। অতএব মনে রাখবেন এই বিষয়টা, আল্লাহর দ্বীনকে রাজনীতির স্বার্থে বিকৃত করবেন না।